আদালত কক্ষের ভেতরে কিংবা বাইরে নিজের মানবিক ও দয়ালু আচরণ দিয়ে লাখো মানুষের মন জয় করা বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আর নেই। দীর্ঘদিন ধরেই অগ্ন্যাশয়ের ক্যান্সারের সাথে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিশ্বের সবচেয়ে ভালো বিচারক আখ্যা পাওয়া অবসরপ্রাপ্ত ফ্র্যাঙ্ক। যে মহান মানুষটির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো বিশ্বে। মানবতাবাদ, নম্রতা এবং মানুষের কল্যাণে অটল বিশ্বাসের জন্য পরিচিত বিচারক ক্যাপ্রিও কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেই নয়, সারা বিশ্বেই একজন প্রিয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন। আদালতে হৃদয়স্পর্শী ভাইরাল ভিডিওর জন্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মনে করতেন আইন সবার জন্য সমান হলেও সহানুভূতির জায়গা থাকতেই হবে। তার বিবেক, মনুষ্যত্ব আর হাসিমাখা রায় আজও মানুষের কাছে জীবন্ত। তিনি প্রমাণ করে গেছেন আইন শুধু বইয়ের পাতায় নয়, হৃদয়ের কথা শুনেও লেখা যায়। গত বুধবার তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার মৃত্যুর খবর জানানো হয়। পোস্টে আরও বলা হয়, তিনি শুধু একজন সম্মানিত বিচারক হিসেবেই নয়, বরং একজন নিবেদিত প্রাণ স্বামী, বাবা, দাদা, প্রপিতামহ এবং বন্ধু হিসেবেও স্মরণীয় হয়ে থাকবেন। তার কাজ তার উত্তরাধিকার হিসেবে বেঁচে আছে। তার সম্মানে আমরা সকলে যেন পৃথিবীতে আরও একটু বেশি দয়া দেখানোর চেষ্টা করি, ঠিক যেমন তিনি প্রতিদিন করতেন। ক্যাপ্রিওর জন্ম 1936 সালের 23 নভেম্বর। বড় হন রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরে। প্রায় 50 বছর পর 1985 সালে রোড আইল্যান্ডে পৌর আদালতের বিচারক নিযুক্ত হন তিনি। 2018 থেকে 2020 সাল পর্যন্ত কট ইন প্রভিডেন্স নামে টেলিভিশন শোতে অংশ নেন ফ্র্যাঙ্ক, যা তুমুল খ্যাতি এনে দিয়েছিল তাকে। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।